আমার বাড়ির গোলাম যদি আমাকে রেখে আমার ঘর আমার ইমারত কেমনে নির্মাণ করতে হবে এই সিদ্ধান্ত নেয়, সেটা কি আমরা মেনে নিব কোনোদিন? ঢাকা সিটিতে যে ড্যাব 2022 থেকে 2035 ফ্যাসিস্ট সরকার গত সেশনে এটা করেছে, সেটা সম্পূর্ণ ছিল একটি দেশবিরোধী একটি চক্রান্ত। কারণ এই চক্রান্তের কারণে ঢাকা শহরে 10তলা 12তলা বিল্ডিং হতো, সেটা এখন কমপ্লিটলি বন্ধ হয়েছে। শুধুমাত্র 2-3টা আবাসিক এলাকা ছাড়া বসুন্ধরাতে জমির দাম 1 কোটি টাকা পার কাঠা। আপনি যদি হচ্ছিল খিলগাঁওতে যান, সেখানেও জমির দাম 1.5 কোটি টাকা। অথচ আমি 1.5 কোটি টাকার জমিতে আমি পাচ্ছি 3তলা, আর তারা বসুন্ধরাতে 1 কোটি 1.5 কোটি টাকার জমিতে পাচ্ছে হলো আপনারা 10তলা। যেহেতু জমিটা আমাদের জমি নিয়ে আপনারা প্ল্যান করছেন, অবশ্যই সেখানে আমাদের অংশগ্রহণটা দরকার। তো আমাদেরকে বাদ দিয়ে তারা মিটিং করে রিহ্যাবের সাথে, তারা মিটিং করে প্ল্যানার্সদের সাথে, কিন্তু আমাদের জমি আমাদের কি এখানে জানার অধিকার নেই বা আমাদের কি এখানে রাখাটা উচিত ছিল না তাদের? তারা বারবার আশ্বাস দেয় হ্যাঁ ইন ফিউচার আপনাদেরকে ডাকা হবে, কিন্তু আমরা আসলে ওরকম কোনো রেসপন্স তাদের কাছ থেকে কখনো পাইনি। আমাকে আপনার প্ল্যান দেশে 10তলার আমি বাড়ি করতে গেলে সেই জায়গার উপরে এখন তারা বলছে যে আপনি 2000 স্কোয়ার ফিটের বেশি করতে পারবেন না, এবং ল্যান্ড ওনার বলছে যে আমার এত জায়গা আমি ফেলা দিয়ে আপনাকে বাড়ি করতে দেবো না। এখন শুরুর থেকে উনি প্ল্যান দিয়েছে, এখন আমরা উনার প্ল্যান বাদে আমি প্ল্যান ছাড়া একটু বেশি করেছি, এই জন্যে ওনারা পুলিশের কাছে থানাতে আপনার চিঠি দিচ্ছে যে বাড়ি করা বন্ধ করে দেওয়া হোক। সমগ্র ঢাকা শহরের জনগণ যারা 2 লাখের উপরে যারা ল্যান্ড ওনার আছে, প্রত্যেকেরই অধিকার আছে তাদের নিজ নিজ বাসস্থানকে মানে বসবাসের যোগ্য করা। প্রত্যেকের ভাই বোনের মধ্যে ডেভেলপের মধ্যে একটা সমন্বয় হবে যাতে সবাই একটা মানে সুযোগ পায় এবং একটা অধিকার পায়। স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে পাশ কাটিয়ে কিছু সংখ্যক অবৈধ ব্যবসায়ী কুলাঙ্গারদের স্বার্থ রক্ষার জন্য রাজুকের যে দালালরা এখানে বসে বাস্তবায়ন করতে চাচ্ছে, আমরা সেটা হতে দেব না। ঢাকা শহরে 2 লক্ষ জায়গার মালিক আমাদের সাথে আছে। ঢাকা শহরে যতগুলি বিভাগে সরকারি কর্মকর্তা আছে, প্রতিটি বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমাদের এই আন্দোলনের পক্ষে আছেন। আমরা হলাম মূল এই ঢাকা শহরের জায়গার মালিক। আমার বাড়ির গোলাম যদি আমাকে রেখে আমার ঘর আমার ইমারত কেমনে নির্মাণ করতে হবে এই সিদ্ধান্ত নেয়, সেটা কি আমরা মেনে নিব কোনোদিন মেনে নেব না। দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমরা বর্তমানের চাইতে আরো কঠিন আন্দোলন দিতে পারবো।